বাবা শব্দটা ছোট হলেও এর মধ্যেই আছে আশ্রয়, শাসন, মমতা, দায়িত্ব আর নিঃশব্দ ত্যাগের ইতিহাস। পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে এই একটি শব্দের ওজন পরিমাপ করা প্রায় অসম্ভব। বাবাকে নিয়ে তো কত কথাই বলি আমরা, কিন্তু আমরা কি জানি বাবা শব্দটাই কিভাবে এলো? বিভিন্ন ভাষায় বাবাকে ডাকার শব্দের উৎপত্তি কিভাবে হলো তা নিয়ে জানবো বণিক বার্তা এক্সপ্লেনারে। মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব ভাষাতেই বাবাকে ডাকার শব্দগুলোর মধ্যে অদ্ভুত এক মিল দেখা যায়। বাংলায় বাবা, ফার্সিতে বাবা, আরবিতে আব্বা, ইংরেজিতে ড্যাড বা পাপা, স্প্যানিশে পাদ্রে, ফরাসিতে পের, জার্মানে ভাতা, জাপানি ভাষায় চিচি বা পাপা, চীনা ভাষায় বলা হয় বা। কিন্তু এই মিল কেন? ভাষাবিদদের মতে শিশু যখন কথা বলা শেখে তখন ঠোঁট দিয়ে বা, পা, মা, দা এই ধরনের ধ্বনি সহজে উচ্চারণ করে। শিশু সেই অস্পষ্ট উচ্চারণকে ধীরে ধীরে অর্থ দিয়েছে পরিবার ও সমাজ। শিশুর মুখের বলি একসময় হয়ে উঠেছে সবচেয়ে নিরাপদ মানুষের নাম বাবা। বিভিন্ন ভাষা গড়ে উঠলেও বাবাকে ডাকার শব্দগুলোতে থেকে গেছে সেই আদিম ধ্বনির ছাপ। ইংরেজির ফাদার বা জার্মান ভাটা বা স্পেনিশ পাদ্রে শব্দগুলোর ইতিহাস বেশ পুরনো। এটি এসেছে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পেতের বা পাতের থেকে। আবার ড্যাড শব্দটিও শিশুর মুখ থেকে দাদা বা দাদা ধ্বনি থেকে এসেছে বলে মনে করা হয়। আর পাপা শব্দটি ইউরোপীয় বহু ভাষায় আদরের ডাক হিসেবে ব্যবহৃত হয়। অনেক অভিধানে এই শব্দকে শিশুর ভাষার সঙ্গে যুক্ত করেছে। বাংলা ভাষায় বাবা শব্দটির উৎস নিয়েও নানা মত রয়েছে। কেউ মনে করেন এর পেছনে ফার্সি বা তুর্কি ভাষার প্রভাব রয়েছে। আবার অনেক ভাষাবিদ মনে করেন এটি মূলত শিশুর বুলি থেকেই গড়ে ওঠা একটি আদুরে ডাক। তবে বাবা শব্দের অর্থ শুধু একজন পুরুষ অভিভাবককে বোঝায় না। কখনো এই বাবা মানে নির্ভরতা, কখনো কঠোরতার আড়ালে থাকা কোমলতা, কখনো সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে বিসর্জন দেওয়া এক মানুষ, যিনি নিজের ইচ্ছাগুলোকে সন্তানের স্বপ্নের কাছে হার বানিয়ে দেন। সেই মানুষ যিনি হয়তো খুব কম বলেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রতিদিনের দায়িত্ব, পরিশ্রম আর ত্যাগ দিয়ে সে ভালোবাসার প্রমাণ দিয়ে যান। আমাদের সমাজে বাবার ভালোবাসা অনেকটাই নীরব, তাই বাবাকে নিয়ে বলা হয় কম, বোঝাও হয়তো কম। কিন্তু সন্তানের প্রথম নিরাপত্তা বোধ, প্রথম ভরসা অথবা প্রথম নায়কের জায়গাটি দখল করে থাকেন বাবা। তাই ভাষা বদলায়, দেশ বদলায়, উচ্চারণ বদলায়, কিন্তু বাবা শব্দের মাহাত্ম্য বদলায় না।